নতুন মায়েদের যারা শুনতে হয় আর কি, বাচ্চা হওয়ার পরে আরে এত ছোট বাচ্চা হয়েছে, বড় হলে বাবা বেশি খেয়েছে মনে হয়, সেই জন্যই এত বড় হয়েছে। কানটা জানি কার মতো হয়েছে, গায়ের রংটা একটু চাপা হলো মনে হচ্ছে। মা তো সুন্দর, এমন হলো কেন? একটু বড় হওয়ার পরে এখনো বসতে শিখলো না, এখনো হামাগুড়ি দেয় না। আরে এত কোলের অভ্যাস কেন? কাঁদে কেন? নিশ্চয়ই পেট ভরে না। সর্দি লেগেছে? মায়ের কোনো যত্ন নেই, বেশি বেশি জল ধরছে। জলটা ধরতে হয় তো, কি কারণে ধরতে হয় সেটা তো ভাবতেন না আপনারা। বাচ্চা তো যাই চায় তাই দিয়ে দেয়, কেন দেওয়া হয় সেটা একবার ভেবেছেন? রাখতে রাখতে একটা সারাদিন রাখা মানে কোনো ডিসকভারির থেকে কম নয়। তো তখন কিছুক্ষণ শান্তি নেওয়ার জন্য নাকি যা যেটা পাবে সেটাই নিন। আর খাওয়ানোর সময় এস খেতে গেলে এত ভেজাল, এখনই মোবাইল দেখে খায়, এই অভ্যাসটা ভালো নয়। খাইয়ে দেখান, একবার বোঝেন খাওয়ানোটা। আগেকার বাচ্চাদের মতো এখনকার বাচ্চারা নয়, যেখানেই রাখলাম সেখানেই বসে থাকলো, যাই খাওয়ালাম যাই দিল তাই হাবাত্তার মতো খেয়ে নিল। ওটা একদম নয়। এখনকার সব কিছুতেই স্ট্রাগল, ছোট্ট থেকে স্ট্রাগল করতে হয়। খাওয়ানো সে তো এক যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেটা আর বললাম না। তো তখন যেভাবে যেটা নিয়ে খাবে, এটা ভাঙুক তাও খাক এরকম মনে হয়। আর রাখা, সত্যি সারাদিন রাখাটা যে কী কঠিন, একমাত্র তারাই বুঝবে যারা একা একা মানুষ করছে বাচ্চা। ও ঢাকা দিয়েছো? দুষ্টু সে তো এই মায়েরই জন্য হয়েছে, মা বেশি বেশি করে তাই একটু দুষ্টু হয়েছে। ঠিক আছে মেনে নিলাম। বেশি শান্ত হলে আবার বেশি শান্ত ভালো লাগে না, বাচ্চারা একটু বক বক করবে তাহলেই বুঝি ভালো লাগে, যদি কিছু না শেখায়। এখনো এটা পারে না, আর যদি একটু পড়াশোনা করে, বাবা এই বয়সেই আবার পড়াশোনা শুরু করেছে। রোগা, ঠিক সময় মতো খাওয়াচ্ছে না মনে হয়। মোটা, বাবা কাণ্ডে পিণ্ডে খাইয়ে একেবারে একটা হাতি বানিয়েছে। তো থাক, আর বেশি কিছু বললাম না, তাতেই অনেকে গায়ে ফসকা পড়ে যাবে। তো এটা কারোর জন্য নয়, এটা শুনতে হয়, এটা সব মায়েদের শুনতে হয়, সেই জন্যই করা। চাপ নেবেন না, এটা আপনাদের কাউকে আমি মেনশন করে বলিনি। তো কালো মোটা সাদা কালো যাই হোক না কেন, আমার ছেলে বা আমার সন্তান আছে, আমার সন্তান। অনেক ঠাম্মাদেরই বলতে শুনেছি, আমাকে তো বাচ্চাকে ধরতেই দেয় না, আমি নাকি বাচ্চাকে রাখতে পারবো না। ঠিকই, নিশ্চয়ই মা সেরকম কোনো প্রমাণ পেয়েছিল যে আপনি তাকে ঠিকঠাক রাখতে পারছেন না, স্নান করাতে পারছেন না, সেই জন্যই তা আপনাকে দিতে সে ভয় পায়। আপনি এমনভাবে রাখছেন যে তার বিপদ হতে পারে, না হলে কোনো মাই চাইবে না। মারা চায় যে বাচ্চারা এমন একজনের কাছে থাক, তার কাছে তাকে একদম খেয়াল রাখবে, সুস্থ সবল রাখবে। তাহলে কিন্তু বাচ্চারা তার কাছে দিতে হেলমাসি করে না। বাচ্চার মায়েরা চায় যে ভালো কারোর কাছে থাকুক, যে বাচ্চার যত্ন নিতে পারে, বুঝলে? তো ঠাম্মা দিদির আপনি যাই হন, আপনি যদি বাচ্চার যত্ন করতে না পারেন, মা একটু অবিশ্বাস আপনাকে করবেই, সেটাতে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। বলে না, হ্যাঁ অ্যাকসেপ্ট করে নেন, আমি রাখতে পারি না, বৌমাই রাখে।